তো আমরা এখন ধবলগিরি বা ধৌলিগিরি যেটা বলে পাহাড়ে উঠছি। জানি না কতদূর, অনেকটা জ্যাম দেখা যাচ্ছে রাস্তাতে, পাশে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, এটা হয়তো নামার জন্য, আর আমরা তো এই পাশে আছি উঠার জন্য। কতটা জ্যাম দেখতে হবে। এই যে এটা উদয়গিরির চারপাশের পরিবেশ, এই যে উপরে যাওয়ার এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, এদিক দিয়ে আসা হলো। খুব একটা উঁচু না, এখন জানি না উপরে আরও কতটা উঠতে হবে। তো এটা হচ্ছে কোন এই উদয়গিরি তো বললাম, জানি না, আমি তো ছবিতে অন্যরকম দেখেছিলাম, এখানে অন্যরকম লাগছে। জুতা আমরা ভিতরেই রেখে আসছি, গাড়িতে রাখছি বাইরে জুতা, এখানেও রাখা যায়। এখানে হয়তো আবার টাকা পয়সার ব্যাপার আছে, এখানে স্টল আছে অনেক রকম, কাজু, ড্রাই ফ্রুটস, বিভিন্ন রকম কিছু। কখন কোন জায়গাটায় কি টাইমটা পাচ্ছি বলো তো? আমার তো সবাইকে দেখতে দেখতেই আমার ইস্যু হয়ে যাচ্ছে। কত রকম ড্রাই ফ্রুট, মানে দেখেই মন ভরে যাচ্ছে। ফ্রুট স্যালাড, তরমুজ মাখা, শসা মাখা, সব গরমের খাবার। আমাদের দিকে তো গরমই নেই, বাট এখানে দেখে খাওয়ার ইচ্ছে হচ্ছে, কিন্তু সময় নেই। এটা পুরোটাই সাদা আর সোনালি রং দিয়ে ডেকোরেশন করা। ওই যে নিচের লোকেশনটা দেখো, ওড়িশা বা কোনটা কোন স্পট বোঝা সম্ভব না, মানে পাহাড়ের উপরে মন্দিরটা, নিচটা দেখা যাচ্ছে আর কি। পাহাড়ের উপর থেকে যেমন সিনারি দেখা যায় সেটাই, অত ডিটেলসে বললাম না। এই যে এখানে বুদ্ধের মূর্তি আছে।